নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের ক্লাস 11-এর যে প্র্যাকটিক্যাল পরীক্ষা সেটি কবের মধ্যে নিতে হবে এবং তার যে মার্কস আপলোড সেটি কোন তারিখের মধ্যে করতে হবে সে সম্পর্কিত লেটেস্ট যে বিজ্ঞপ্তি 24/3/2025 সেটি নিয়ে চলে এসেছি। তার পাশাপাশি যে সেমিস্টার 1, 2 এবং যে সাপ্লিমেন্টারি পরীক্ষা হয়েছিল তার মার্কস আপলোডও কত তারিখের মধ্যে করতে হবে, কোন পোর্টাল থেকে করবেন, সমস্ত কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো চলুন, প্রথমত আমরা দেখতে পাচ্ছি এটি একটি 24/3/25-এর বিজ্ঞপ্তি, যেখানে বলা হচ্ছে যে কাউন্সিলের যে অনলাইন পোর্টাল সেটি 26শে মার্চ থেকে কিন্তু ওপেন হবে, যেখানে কিন্তু সেমিস্টার 1, 2 এবং সাপ্লিমেন্টারি যে পরীক্ষা তার মার্কস এবং প্রজেক্টের যে মার্কস এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার যে মার্কস সে সমস্ত কিন্তু আপলোডের যে অপশানস সেটি কিন্তু 26শে মার্চ থেকেই কিন্তু চালু হয়ে যাবে এবং 19শে এপ্রিলের মধ্যে কিন্তু এই যে আপলোডের প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে হবে। এবার চলে আসছি যে ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল পরীক্ষা সেটি কোন তারিখের মধ্যে নিতে হবে এবং এই সংক্রান্ত যে কাউন্সিল যে মডেল কোশ্চেন্স পেপার পাবলিশ করেছে সেই সম্পর্কিত তথ্য নিয়ে। দেখুন, এটি একটি বিজ্ঞপ্তি যেটি 20শে জানুয়ারি 2025 দেওয়া হয়েছিল, যেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন অফ ক্লাস 11-এর কিন্তু নিতে হবে 4 এপ্রিল 2025-এর মধ্যে। এখানে কিন্তু মার্কস আপলোডের যে প্রসেস সেটি কিন্তু 14 এপ্রিলের মধ্যে করার কথা বলা হয়েছে, কিন্তু আজকের যে লেটেস্ট বিজ্ঞপ্তি সেখানে কিন্তু আমরা দেখতে পেলাম এই যে তারিখটি 19শে এপ্রিল পর্যন্ত কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। এবার আপনাদের দেখাবো যে প্র্যাকটিক্যালের যে মডেল কোশ্চেন্স পেপার কাউন্সিল পাবলিশ করেছে সেটি। গত 18ই মার্চ কাউন্সিল কিন্তু বিভিন্ন সাবজেক্টের যে মডেল কোশ্চেন্স পেপার প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য সেটি পাবলিশ করেছে, যেটি আপনারা দেখতেই পাচ্ছেন এবং এটি নোটিফিকেশান সেকশন এবং ডাউনলোড সেন্টার থেকে কিন্তু পেতে পারেন কাউন্সিলের যে ওয়েবসাইট। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্র্যাকটিক্যাল মডেল কোশ্চেন পেপার বিভিন্ন সাবজেক্টের কিন্তু রয়েছে। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি থেকে শুরু করে জিওগ্রাফি এবং অন্যান্য সমস্ত সাবজেক্টের কিন্তু এখানে রয়েছে, যেটি আপনারা কাউন্সিলের যে পোর্টাল সেখানে ভিজিট করে পেতে পারেন। তো এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।